প্রতিটা মুহূর্তে বাড়িতে নানা পদের লোক আসে, তার মধ্যে দাদা ভাই লোকজনও থাকে বেটা। এর মধ্যে যদি ভাবি যায় তার জীবনটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে, বুঝোস না? কই যাস? আব্বার কাছে যাই। যাওয়া লাগবে না, গাড়ি ঘুরা। ঝামেলা করে চান্দু, আব্বা ওই বাড়িটারে পুরো পাপের রাজ্য বানায় ফেলাইছে। ফালতু কথা কবি ঘন্টা, আমি বসরে চিনি, ওরকম কিছু হলে আমি জানতাম। হ্যাঁ, তুই তো আব্বার দোষ লুকাচ্ছিস। তুই ভালো করে জানোস সোলেমান মিদার লাগে হাত মিলানোর কারণে আমি চান্দু তার কথা কইতে আমি ছাড়ি না। তার কাছ থেকে চলেও আইছিলাম, পরে ভাবির কথা আবার গেছি। বস খারাপ কিছু করতেছে না উগান্ডা, তার ইমেজ নষ্ট করার লাইগা তার সম্পর্কে খারাপ কথা রটানো হইতেছে। বরং তিনি সব সময় অনুতপ্ত থাকেন। দাদা ভাই তারে দিয়া তিনি আসলে আমাকেও ভালো লাইগা, ভাবিরে বাঁচানোর লাইগা এই সমস্ত করতেছেন। লাভ কি দাদা ভাইয়ের কথা শুনে? হ্যাঁ, তারে কখনো সেকেন্ড ইন কমান্ড বানাইছে? বানায় নাই। বানাইছে লীলাবতী সরকারের বাপরে। আরে বেটা, আল্লাহর কাছে হাজার শুকুর কর যে বছরে সেকেন্ড ইন কমান্ড বানায় নাই। সেকেন্ড ইন কমান্ড যদি তারে বানাইতো তাহলে কি হইতো? সে খুন হইতো। সুলেমান মির্জা যদি সেকেন্ড ইন কমান্ড হইতো তারপর নিতে একই হইতো। আরে বাবারে হইছে, রাস্তা চালামার জাতি দে না, বাড়িতে যেতে পারবে তুই যা। চান্দু, আব্বারে কব যে মারে ওই বাড়িতে রাখার জন্য, এই কথা কইতে যাবো আমি? দরকার নাই, অন ভাবির ওই বাড়িতে নিতে পারবো না বস। কেন? এই না বললি ওই বাড়িতে খারাপ কিছু হচ্ছে না? কইছি তো, কিন্তু প্রতিটা মুহূর্তে বাড়িতে নানা পদের লোক আসে, তার মধ্যে দাদা ভাই লোকজনও থাকে বেটা। এর মধ্যে যদি ভাবি যায় তার জীবনটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে, বুঝোস না? ভালো হয় রাইতের আন্ধারে ভাবিরে তুই তার বাপের বাড়ি রাই খায়। ওই এলাকায় দাদা ভাই লোকের প্রভাব নাই, ভাবি এখানে নিরাপদ না। আরে চেনা জানা কারো দিয়ে ভাবির অঘটন ঘটাই ফেলতে পারে। চেনা জানা কাউরে মানে? এই যেমন তোর বোরহান, ভাবিরই বড় রাগ আছে, কারণ ভাবিরও মা ডাকছিল, ভাবি স্বীকার করছে, পরে কিন্তু আবার সেটা মাইনে নেয় নাই। এই কথা বোরহান মনে রাখছে। এই সুযোগটা দাদা ভাই কাজে লাগাইতে পারে, বোরহানের দিয়ে ভাবির ক্ষতি করাইতে পারে বেটা। যা বাড়ি, যা কইলাম তাই কর। ভাবিরে তার বাপের বাড়ি রাই খায়, মা বাবার কাছে থাকলে ভাবি ভালো থাকবো। ভাবি নিরাপদ থাকলে বসও সাহস দেখাইতে পারবে, দাদা ভাই রন্নার বিরুদ্ধে খারাইতে পারবে বেটা। আরে বাবা ঠিক আছে, মার ব্যবস্থা আমি করতেছি। তুই এখন কোথায় যাচ্ছিস? আরে কোনোখানে না, বস আমারে কইলেন যে উগান্ডা আইতে পারে, আরে থামা। এই কারণে তোর বাড়ির দিকে যাইতেছিলাম। চান্দু, ওই বাড়িতে খারাপ কিছু ঘটলে তার পুরো দায় দায়িত্ব কিন্তু তোর। ওরে কিচ্ছু ঘটবো না, তুই নিশ্চিন্তে থাক, আমার উপর একটু ভরসা রাখ। যা না যা, আমি তো আসি। পাগলটারে থামানো গেল। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।